হ্যালো গাইস, হিয়ার আই অ্যাম উইথ আ নিউ মিনি ব্লগ। তো আমার দুটো মিনি ব্লগ যারা আগে দেখেছো তারা জানোই আমি শান্তিনিকেতন ঘুরতে গেছিলাম। তো এটা হলো ডে 2 এর মিনি ব্লগ। সকালবেলা উঠে চা খেয়ে ফ্রেশ হয়ে রেডি হয়ে সবাই বেরিয়ে পড়েছিলাম ঘুরতে যাবার উদ্দেশ্যে। তো আজকে আমাদের কিন্তু প্ল্যান ছিল হোল ডে, মানে সারাদিনে যতটা কমপ্লিট করা যায় আমরা ভেবেছিলাম পুরোটাই কমপ্লিট করব। আমরা ফার্স্টে চলে গেছিলাম কঙ্কালীতলা মন্দিরে। আর তিথি অনুযায়ী কিন্তু এই দিন অক্ষয় তৃতীয়া লেগে গেছিল। তো মন্দিরটা যথেষ্টই ভিড় ছিল। আমরা গিয়ে ফার্স্টে পুজোর ডালা নিলাম, তারপরে ওখানে লাইন দিলাম, তারপর আমাদের টার্ন আসলো পুজো দেওয়ার। খুব ভালো করেই পুজো দিয়েছি। আমি জানি যতদূর কঙ্কালীতলা মন্দির কিন্তু মায়ের একটা সতীপীঠের মধ্যে পড়ে। তো এখানে আমি পবিত্র পুকুরে ফুলদান করে নিচ্ছিলাম, তারপরে সবার খুব খিদে পেয়েছিল, ব্রেকফাস্ট করে নিলাম। আর তারপরে আমরা চলে যাচ্ছিলাম ডিয়ার পার্কে। এখানে আমলতার গাছ দেখো রাস্তার ধারে, কি সুন্দর। আমার কিন্তু আমলতা খুব ভালো লাগে। আমরা ডিয়ার পার্কে তারপর পৌঁছে গেলাম। ডিয়ার পার্কটা প্রায় ফাঁকা ফাঁকাই ছিল, এত গরম। দেখতেই পাচ্ছ কি সুন্দর হরিণ, ওরা খেলাধুলো করছে। এখান থেকে বেরিয়ে আমরা চলে গেলাম সৃজনী শিল্পগ্রামে। শিল্পগ্রামে গিয়েই প্রথমে সবাই মিলে আম পান্না খেয়ে একটু রিফ্রেশ হয়ে নিলাম। রিফ্রেশ হওয়ার পর ওখানে বসে বসেই একটা সাংস্কৃতিক অনুষ্ঠান কিছুক্ষণ দেখলাম। দেখার পর পুরো গ্রামটা একটু ঘুরে দেখছিলাম। চারিদিকে এত শিল্পী সুন্দর কারুকার্য করা, গ্রামটা খুব সুন্দর করে নিখুঁত করে সাজানো। যেদিকেই তাকা সেই দিকেই কিন্তু শিল্পীদের দারুণ কারুকার্য করা। তো চারিদিকটা আমরা ঘুরে দেখছিলাম। এখানে একটা খুব সুন্দর পুকুর আছে, সেটার ধারে আমরা কিছুক্ষণ বসলাম সবাই মিলে, বসে একটু সময় কাটালাম। তারপরে চলে গেলাম আমরা সুরুল রাজবাড়িতে। তো রাজবাড়ি পুরোপুরি ফাঁকা ছিল, আমাদের ফ্যামিলি ছিল, তাছাড়া দু একজন ছিল। রাজবাড়ি ঘোরার পর আমরা চলে গেলাম লাঞ্চ করতে, কারণ আমাদের সবার যথেষ্ট খিদে পেয়ে গেছিল। আর লাঞ্চের জন্য কিন্তু দাদা আমাদেরকে তার পছন্দ মতন একটা জায়গা